পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এমন কোনো ফিতনা বা পরীক্ষা আসেনি যা দাজ্জালের চেয়ে বড়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার এই ভয়াবহ শত্রু সম্পর্কে সতর্ক করেছেন। এমনকি নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে প্রত্যেক নবী তাদের জাতিকে দাজ্জাল সম্পর্কে সাবধান করে গেছেন। কিন্তু কে এই দাজ্জাল? কেন তাকে নিয়ে এত ভয়? সে কি কোনো দানব নাকি একজন মানুষ? শেষ জামানার এই চূড়ান্ত যুদ্ধে মিথ্যার জাদুকর দাজ্জাল কিভাবে কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করবে? আজকের ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে দাজ্জালের পরিচয়, তার ক্ষমতা এবং তার করুণ পরিণতি সম্পর্কে বিস্তারিত জানব। দাজ্জাল কোনো ভিন গ্রহের প্রাণী নয়, বরং সে হবে একজন আদম সন্তান। তবে তার শারীরিক গঠন হবে সাধারণ মানুষের চেয়ে কিছুটা ভিন্ন। হাদিসের বর্ণনা অনুযায়ী সে হবে অত্যন্ত শক্তিশালী এবং প্রশস্তদেহী। তার চুল হবে ঘন এবং কোকড়ানো। দাজ্জালের সবচেয়ে বড় পরিচয় হল তার চোখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ট্যারা বা কানা নন, কিন্তু জেনে রাখো দাজ্জালের ডান চোখ হবে কানা এবং তা দেখতে হবে ফুলে থাকা আঙুরের মতো। তার দুই চোখের মাঝখানে কপালে আরবি অক্ষরে লেখা থাকবে কাফ ফা রা, অর্থাৎ কাফের। আশ্চর্যের বিষয় হল, শিক্ষিত হোক বা অশিক্ষিত যে কোনো প্রকৃত মুমিন ব্যক্তি সেই লেখাটি স্পষ্টভাবে পড়তে পারবে, কিন্তু অবিশ্বাসী বা মুনাফিকরা তা দেখতে পাবে না। সে হবে বন্ধা, অর্থাৎ তার কোনো সন্তান হবে না। সে নিজেকে প্রথমে একজন মহান সংস্কারক, তারপর নবী এবং শেষ পর্যন্ত নিজেকে রব বা ঈশ্বর হিসেবে দাবি করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের ঈমান পরীক্ষার জন্য দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দেবেন। তার কাছে থাকবে তথাকথিত জান্নাত এবং জাহান্নাম। কিন্তু নবীজি আমাদের শিখিয়ে দিয়েছেন, তার জান্নাত আসলে হবে ধাউ ধাউ করে জ্বলা আগুন, আর তার জাহান্নাম হবে শীতল পানি। সে যখন কোনো জাতির কাছে গিয়ে নিজেকে ঈশ্বর দাবি করবে এবং তারা তা মেনে নেবে, তখন দাজ্জাল আকাশকে আদেশ দেবেন বৃষ্টি বর্ষণের জন্য। তৎক্ষণাৎ আকাশ থেকে বৃষ্টি পড়বে, জমিন হবে শস্য শ্যামল, তাদের গবাদি পশুগুলো হবে হৃষ্টপুষ্ট। অন্যদিকে যারা তাকে প্রত্যাখ্যান করবে তাদের ওপর নেমে আসবে চরম দুর্ভিক্ষ। দাজ্জাল প্রাচীন ধ্বংসাবশেষের পাশ দিয়ে যাওয়ার সময় মাটির নিচের গুপ্তধনকে আদেশ দেবে তাকে অনুসরণ করতে, আর সেই ধনভাণ্ডার মৌমাছির ঝাঁকের মতো তার পিছু নেবে। সে এমনকি মানুষকে মেরে ফেলে পুনরায় জীবিত করার ভণ্ডামিও দেখাবে। সে এক যুবককে তলোয়ার দিয়ে 2 টুকরো করে ফেলবে, তারপর তাকে ডাক দেবে। যুবকটি হাসতে হাসতে দাজ্জালের সামনে উপস্থিত হবে, কিন্তু এটি হবে শয়তানি জাদু, যা কেবল মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। দাজ্জাল পৃথিবীতে মোট 40 দিন অবস্থান করবে, কিন্তু এই 40 দিন সাধারণ দিনের মতো হবে না। প্রথম দিনটি হবে 1 বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। সে বাতাসের তাড়িত মেঘের মতো দ্রুত গতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিচরণ করবে। পৃথিবীর এমন কোনো জনপদ নেই যেখানে দাজ্জাল পা রাখবে না। তবে 2টি শহর তার জন্য চিরতরে নিষিদ্ধ থাকবে, মক্কা এবং মদিনা। মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা তলোয়ার নিয়ে পাহারায় থাকবেন। দাজ্জাল মদিনার বাইরে জাবালি হাবাসি নামক স্থানে তাঁবু গাড়বে। তখন মদিনায় 3টি প্রচণ্ড ভূমিকম্প হবে, যার ফলে মদিনার ভেতরে লুকিয়ে থাকা সব মুনাফিক ও কাফের দাজ্জালের কাছে চলে যাবে। এভাবে মদিনা শহর কলসমুক্ত হবে। যখন দাজ্জালের অত্যাচারে পৃথিবী অতিষ্ঠ হয়ে উঠবে এবং মুমিনরা কোণঠাসা হয়ে পড়বে, ঠিক তখনই আল্লাহর রহমত নাজিল হবে। সিরিয়ার দামেস্কের সাদা মিনারের ওপর ফেরেশতাদের ডানায় ভর করে আসমান থেকে অবতরণ করবেন মাসিহ ঈসা ইবনে মারিয়াম। ফজরের নামাজের সময় তিনি অবতরণ করবেন। এরপর শুরু হবে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ধাওয়া করবেন। বর্তমানে ফিলিস্তিনের তেল আবিবের কাছে লুদ নামক একটি ফটক বা প্রবেশপথ রয়েছে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ঠিক সেই লুদ ফটকে গিয়ে ধরবেন। ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই দাজ্জাল ঠিক সেভাবে গলতে শুরু করবে যেভাবে লবণ পানিতে মিশে যায়। ঈসা আলাইহিসসালাম তার বল্লম দিয়ে দাজ্জালকে আঘাত করবেন এবং চিরতরে এই পৃথিবীতে মিথ্যার রাজত্বের অবসান ঘটাবেন। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবী আবার শান্ত হবে, ইনসাফ ও বরকতে ভরে উঠবে জগৎ।
দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপায় শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের হাত থেকে নিরাপদ থাকবে। এছাড়া প্রতিটি নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে পানাহা চাওয়ার জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। দাজ্জালের আবির্ভাব আমাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষা। আজ থেকেই আমাদের উচিত নিজেদের ঈমানকে মজবুত করা এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ আলামত নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।